হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 6টা থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো আমি এখন কোথায় যাচ্ছি। তো তোমাদের সাথে আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তো তোমরা তাই জন্য আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেস করে যেটা 7টা 20-তে ছাড়ে শিয়ালদা থেকে, আর রামপুরহাটে গিয়ে পৌঁছায় 12টা 15-তে। ঠিক আছে, তো লেট হলে 12টা 15, না হলে আগে ঢুকিয়ে দেয় 12টার মধ্যে। তো সেই ট্রেনটাতে আমরা এখন রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেব। রামপুরহাটে আমরা এখন পৌঁছে গেছি, আর ওখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে আমরা এখন তারাপীঠে যাব। এবার আমরা হোটেলে পৌঁছে গেছি, আর আমরা যে হোটেলটায় ছিলাম সে হোটেলটার নাম হোটেল বামতারা। তো সেখানে তোমাদের দেখো, আমাদের রুমটা তোমরা দেখতেই পাচ্ছ যে 2টো রুম আছে, 2টো টয়লেট আছে, আর একটা ব্যালকনি, আর একটা ডাইনিংয়ের মতন জায়গা প্লেস আছে। তো সেখানে একটা খাট পাতা আছে, আর 2টো রুমে 2টো করে খাট পাতা, সেখানে তোমরা 3জন শুতে পারবে। আর আমাদের এইটা মানে ফ্ল্যাট সিস্টেম রুমটা, তো সেইটা ভাড়া নিয়েছে আমাদের 2500 টাকা। ঠিক আছে, তো তোমরা দেখো রুমটা খুবই ভালো, মানে যারা ফ্যামিলি যাও তাদের জন্য ভালো, 6জন বা 7জন করে। তো তারা এখানে বুক করতে পারো, কারণ খুবই ভালো ফ্ল্যাট সিস্টেম রুম। তো আমরা রুমটা নিয়েছি, তোমাদের সাথে আমি রুমটা অবশ্যই শেয়ার করলাম, আর রুমের সব কিছু ডিটেলস আমি তোমাদের সেখানে তুলে ধরেছি, তোমরা দেখে নাও সেটাও। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই তারাপীঠের ভিডিও মানে ব্লগটাই তোমরা দেখো, কেমন লাগে সেটা আমাকে জানিও। আমি হঠাৎ করে মানে এটার প্ল্যান হয়েছে, কারণ আমার দিদিদের একটা মানসিক ছিল, তো সেইটা পূরণ হওয়ার জন্য আমরা এসেছি হঠাৎ করে প্ল্যান করে। তো কোনো প্ল্যান ছিল না। তো তোমরা দেখতে থাকো, যখন আমরা ঠাকুর পুজো দিতে যাবো তোমাদের তখনও সব কিছু শেয়ার করবো। ওকে, আর মন্দিরের ভেতর তো অ্যালাউ নেই ক্যামেরা, তো আমি ট্রাই করবো মানে ভিডিও করার, ওকে, তোমাদের জন্য। তো চলো তাহলে, এখন একটু ফ্রেশ হয়নি, সবে মাত্র জাস্ট এলাম। ওকে, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমাদের আগেও বলেছি, আমাদের এদের যেহেতু একটা মানসিক ছিল, ওই জন্য আমরা একটা 1 কেজি মানে ওরাই একটা 1 কেজি ঘন্টা দিয়েছে ঠাকুরকে, আর একটা বেনারসি শাড়ি দিয়েছে, যেহেতু মানসিক ছিল ওই জন্য। আর আমাদের ওই জন্যই কোনো প্ল্যান ছিল না, ওরাই হঠাৎ করে টিকিটটা কেটে নিয়েছে, তাই জন্য গেছিলাম, যেহেতু মানসিকের জন্য ঠাকুরকে দিতে হবে ওই জন্য। দিয়ে যাবো এখন দুপুরবেলা, তো দুপুরবেলাতে ফাঁকা থাকে যেহেতু, তো ওই জন্য এখন আমরা পুজো দিতে যাবো। আর তোমাদের দেখিয়েছি যে একটা বেনারসি আর ঘন্টা, তো ওগুলো দেবো, যেহেতু মানসিক ছিল দিদিদের ওই জন্য। তো চলো, ওখানে ক্যামেরা করতে দিলে আমি তোমাদের ভেতরে দেখাবো মন্দিরে, না হলে দেখাতে পারবো না। ওকে, চলো আমার সাথে, তোমরা দেখতে থাকো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা এবারে এখানে দোকানি মোমবাতি জ্বালাতে এসেছি। ঠিক আছে,
আর তোমাদের যে বলেছিলাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সত্যিকারেরই ভেতরে ক্যামেরা মানে করতে দেয়নি, অ্যালাউ নেই। আর আমার দিদি বেনারসিটা পরালো আর ঘন্টাটা সামনে বেঁধে দিতে হলো। তো পুজো ভালোভাবেই দিলাম, বাট বিশাল গরম এক কথায়। এই দেখ পুজো কেমন দিলি বল, এদিকে আয়। পুজো কেমন দিলি বল, এখন বন্ধ হয়ে যাবে লাইন বল দিয়ে। পুজো কেমন দিলি? খুব ভালো, খুব ভালো মতো পুজো দিয়েছে। অনেক ভিড় ছিল, তাও আমাদের ঠাকুরমশাই আমাদের খুব ফাঁকাভাবে পুজো দিয়ে দিয়েছে। ওকে, তো এখন আমরা হোটেলে চলে যাবো, কারণ বিশাল বিশাল গরম। আর আমরা পুজো দিয়ে এখন আমরা এই হোটেলের কটেজে এলাম। মানে আমাদের সামনের দিকে হোটেল আছে, ফ্ল্যাট সিস্টেম, তোমাদের তো দেখিয়েছি। আর পেছন দিকে আছে দেখো বাচ্চাদের চড়ার জন্য দোল্লা ফোল্লা, আমার দিদিও চড়ছে, মিষ্টিও চড়ছে। আর এদিকে আছে কটেজ মতন, দেখতে পাচ্ছ তোমরা, পুরো এগুলো কটেজ। আর কটেজের দামগুলো আমি অতটা জানি না সঠিক, এগুলো পুরো কটেজ, বাট পুরো সব ফুল বলে আমাদের ওই ফ্ল্যাট সিস্টেম হোটেলটায় থাকতে হবে। মানে এইটার সাথে এইটা, বাট পেছনের দিকে কটেজ, সামনের দিকে হোটেল সিস্টেম থাকা, ঠিক আছে। এখানে অনেক মাছ আছে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার দেখো পেছন দিকে একটা গার্ডেন মতন আছে, প্লাস এখানে একটা কটেজ মতন আছে, ঠিক আছে। তো এই কটেজগুলোর ভাড়া 1350 টাকা করে। তো আমি আমার তারাপীঠের ব্লগটা আজকে আমি শেষ করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। আর বেশি বড় করছি না ভিডিওটা, আমি আজকে তোমাদের এই ভিডিওটার মধ্যেই সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর আমি আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, কারণ কালকে আমরা বাড়িতে ব্যাক করে যাব। তো ওই জন্য আমরা আজকেই মানে আমি আমার ব্লগটা এখন শেষ করে দিচ্ছি, এখন রাত্রি হয়ে গেছে। তো ওকে, তোমাদের সাথে আবার অন্য দিন দেখা হচ্ছে অন্যরকম কোনো ভিডিও নিয়ে। আর আরও নতুন নতুন অনেক ব্লগ আনবো, তোমরা সেগুলো দেখতে থাকবে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।